তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূর ঢেলে দেন। সে যেদিক তাকায় নূর হয়ে যায়, যেদিক শোনে নূর শোনা যায়, যেদিক বলে নূর হয়ে যায়, যা চিন্তা করে সেটাও নূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে দুটো জিনিস নিয়ে মানুষ, একটা হলো দৃশ্যমান, তার নাম বডি। এই বডির মধ্যে 360টার উপরে জোড়া আছে। এই অল অর্গানস নিয়ে বডি হয়েছে, সমস্ত অর্গান মিলে একটা বডি। কিন্তু এই বডির 4 পয়সা দাম নাই অদৃশ্য যে শক্তিটা আছে সেটা যদি না থাকে। জোরে বলেন ঠিক কিনা? অদৃশ্যটার নাম কি? জোরে বলেন। আমার বয়ান এমন না যে একতরফা আমি চিল্লায় গেলাম আর আপনারা ইনশাল্লাহ আমার চিল্লানির পরে দেখলেন যে হুজুর মাশাল্লাহ মাহফিল শেষ, এবার পোটলা দিতেছে। না, বরঞ্চ আপনি কিছু বলেন, শোনেন কি শোনেন না, বুঝেন কি বুঝেন না বলেন। কথা উভয় পক্ষ থেকে হওয়া উচিত, তবে কথাটা বুঝে আসে, তাহলে মুজাকারা হয়, তাহলে আলোচনা হয়। আমি একে অপরের সাথে আলোচনা করব, আমার ঈমান বাড়তে থাকবে, এটা আল্লাহ বলেছেন। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মুমিনরা একে অপরের সাথে আলোচনা করবে। কার আলোচনা? আল্লাহ পাকের একত্ববাদের আলোচনা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা দুই জিনিস নিয়ে মানুষ। এক হইল আমাদের রূহ, অন্তর, আত্মা, পরমাত্মা, যেটা কেউ দেখে নাই। কেউ দেখছে? ভাই কথা কন না, বলে না মনে চাইছে। আবার একজনে গান গাইছে, আমারও পরানো যাহা গাইছে, পরাণে যাহা চায়। কেউ পরাণ দেখেছেন? যেই কবি লিখছে ওই কবি দেখছে? রবি ঠাকুর লিখছে। রবি ঠাকুর পরাণ দেখছে কারে বলে? পরাণ কেউ দেখে নাই। এটা দেখা যায় না, এটা ছোঁয়া যায় না, এটা ধরা যায় না। এমন কি এই পরাণটা যে আছে, পরাণ যে কি চায় এটা অনুভবও করা যায় না। এই পরাণ কি, এই নিয়ে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, কুলি রূহু মিন আমরি রব্বি, এটা আমার হুকুম মাত্র। তাহলে আমার যে রূহ আর পরাণ আছে, আমার যে জান আছে, এইটা কি? আল্লাহর হুকুম। জোরে বলেন এটা কি? জোরে বলেন, আরো জোরে, সবাই মিলে বলেন এটা কি? আমার যে রূহ এটা কি? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমটা মাটির তৈরি না, আল্লাহর হুকুম নূরের তৈরি। জোরে বলেন, আল্লাহর হুকুম কিসের তৈরি? এই জন্য আল্লাহ পাকের হুকুম হলো রূহ। এই রূহ যার ভালো থাকে, আত্মা যার ভালো থাকে, দিল যার ভালো থাকে, তাকে মানুষ ভালো মানুষ বলে। আর যার দিল নষ্ট হয়ে যায়, তার বডির অর্গানসগুলো, পার্টস অফ বডিগুলো ভুল সার্ভিস দিতে থাকে। অন্তর যখন নোংরা হয়, জবান দিয়ে